নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মানিক মঞ্জল, তোমাদের এডুকেটর এবং মেন্টর। তোমাদের প্রথমে আমার অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব পেপার 1-এর ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড নিয়ে। তবে একটি বার্তা তোমাদের দেওয়ার, কারণ তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা মে মাসে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য স্থগিত হয়ে যায়। তবে একটা জিনিস এখন নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছো যে অনেকটা শিথিল হয়ে গেছে পরিস্থিতি, তাই হয়তো পরীক্ষা আর হয়তো দেরি হবে না। হয়তো এই 7-8 দিনের মধ্যেই হয়তো নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং 1 মাস বা 1.5 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা তোমাদের হচ্ছে। তো তোমরা প্রস্তুতি যেন কোনোভাবেই কমাও না, আমি চাই তোমরা সেই রকম চলতে থাকো। ওকে, তো আজকের আলোচনায় ফিরে আসছি। আজকের আলোচনায় মূলত রয়েছে এই ম্যাথমেটিক্যাল এবং রিজনিং অ্যাপটিটিউডের কিন্তু শেষ পার্ট। আমরা 6তম আলোচনা কিন্তু করে ফেলেছি আগেরটাতে, আমরা এটা 7ম এবং শেষ ধরছি থিওরিটিক্যাল পার্ট ওয়াইজ। এরপরে আমরা কিন্তু কোয়েশ্চেন সিরিজ আলোচনা করব এই ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড থেকে। অনেকের আমি অনেক কমেন্ট আমি দেখেছি, আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি খুব দ্রুত ভিডিওগুলো আপলোড করতে পারছি না। আমি শারীরিক অসুস্থ একটু রয়েছি, তবে আমি আশা করছি তোমাদের কিন্তু রেগুলার দিতে থাকবো আপডেট এবং রেগুলার সমস্ত আলোচনা করব। আমার হোয়াইট বোর্ড অলরেডি আমি পেয়ে গেছি। তো চলো শুরু করা যাক। আজকে কিন্তু আমরা আলোচনা করছি ক্যালেন্ডার নিয়ে, অর্থাৎ ক্যালেন্ডার রিলেটেড কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইন্টারেস্টিং আলোচনা। এবং জানো নিশ্চয়ই যে পরীক্ষায় রীতিমতো শুধুমাত্র NTNET নয়, অনেক পরীক্ষায় কিন্তু এই ক্যালেন্ডার সিরিজ নিয়ে কোয়েশ্চেন আসে। তো একটু ইন্টারেস্টিং টপিক, অনেকে জানো আর যারা জানো না তাদেরকে কিন্তু কয়েকটা মিনিট দিয়ে নিচ্ছে। দেখো, আমার সাথে থাকো, খুব ইন্টারেস্টিং একটা টপিক। দেখো, আলোচনা করি। তোমাদের একটা প্রথমেই আমি সারপ্রাইজিংভাবে দেখাই আমি কিভাবে একটা ইয়ার এবং ডেট থেকে আমি অনায়াসে একটা ডে বের করে নিচ্ছি। একটা র্যান্ডমলি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, ধরো 2009 সাল, আমি একটা ইয়ার ধরলাম। তো 2009 সালের যে কোনো একটা ডেট ভাবি, যে কোনো একটা ডেট তোমরা বলতে পারো, রিকমেন্ড করতে পারো, লাইভ ক্লাস হলে ভালো হতো। তো ধরো আমি ধরে নিচ্ছি 15 জানুয়ারি। ওকে, এই ডেটটা পার্টিকুলার 2009 15ই জানুয়ারি, এই ডেটটার দিন কি, মানে ওটা কোন দিনে পড়ছে, খুব ইন্টারেস্টিং কিন্তু ফ্যাক্ট। দেখো, আমি বের করছি, আমি তোমাদেরকে প্রথমে ট্রিকটা দেখাচ্ছি না, আমি নিজে থেকে বার করছি, কত কম সময়ে করছি। দেখো, থার্সডে। আমার অ্যান্সার বেরোলো বৃহস্পতিবার, অর্থাৎ থার্সডে। একটু মিলিয়ে নাও তো, ক্যালেন্ডার দেখে নাও, বা তোমরা গুগলে সার্চ করতে পারো 2009 15ই জানুয়ারি ডে সার্চ করে দিলে পেয়ে যাবে যে সেদিন আদৌ কি ডেট ছিল। কি হলো, ইন্টারেস্টিং লাগছে তো? কি করে করছি, ট্রিক জানার দরকার আছে, তাই না? অবশ্যই জানাবো, ট্রিক জানাবো। ওকে, তবে আরেকটা এক্সাম্পল হয়ে যাক। হয়তো বলতে পারো যে আমি হয়তো এটা ভেবে আসতে পারি, অন্য একটা এক্সাম্পল নিই। চলো একটা ডিফারেন্ট ডেট নিই, 2010 সাল নিলাম। ওকে, এখান থেকে একটা ডেট নিই, জানুয়ারি না, এবার পরে চলে যাচ্ছি, চলো ফেব্রুয়ারি মাসে চলে যাচ্ছি। 3রা ফেব্রুয়ারি নিলাম। 2010 সালের 3রা ফেব্রুয়ারি কোন দিন হবে বলো? দেখো, আমি কত অনায়াসে করছি। দেখো, 0 + 4 + 7 + 6 = 17, 3 = ওয়েডনেসডে, বুধবার। দেখো, মিলিয়ে নাও, সার্চ করে দেখো আমি ঠিক বলেছি কি না। কি ঠিক বললাম না ভুল বললাম বলো? আই থিঙ্ক তোমাদের আমি ঠিক বলতে পেরেছি।
এবারে ট্রিকে আসছে, আমি কি করে করছি এত অনায়াসে, কারণ দেখো পরীক্ষায় কিন্তু আমাদেরকে চটজলদি উত্তর দিতে হবে, তাই না? দেখো আমি ট্রিকটা তোমাদের বলে দিই, একবার জেনে নিলে খুব সহজে তোমরা কিন্তু পারবে। ওকে, জাস্ট ওয়েট লিটল বিট। তো প্রথমে কয়েকটা জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সবার প্রথমে যেটা করবে, যে আমরা জানি এখানে যেটার গুরুত্ব সব থেকে বেশি, যে এটা হচ্ছে যে এক সপ্তাহ কতদিনে হয়, 1 উইক সবাই জানো সমান 7 ডেজ, এক সপ্তাহ। কারণ কোনো ডাউট? আই থিঙ্ক নো ডাউট। দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এটা 1 নম্বর পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা বছর, ইয়ার দু রকম টাইপের হয়, ঠিক আছে? একটা হচ্ছে নর্মাল ইয়ার, আর এটা হচ্ছে লিপ ইয়ার। দুটোর পার্থক্য কি? নর্মাল ইয়ার অর্থাৎ যেটা সাধারণ যেটা বছর, সেখানে হচ্ছে 365 দিন, এবং এখানে হচ্ছে লিপ ইয়ারগুলোতে 366 দিন হয়। নর্মালগুলো সাধারণত আমরা যেটাকে বলি 365 দিয়ে বলেছি, এবং লিপ ইয়ার হচ্ছে 366, এবং এটার প্রভাব তোমরা ফেব্রুয়ারি মাসের 29 দিন হয়ে যায়। আর নর্মাল ইয়ারে এটা ফেব্রুয়ারি মাসে 28 তারিখই থাকে, অর্থাৎ 28 দিনই থাকে। এইটা কিন্তু সবাই জানো, তাই না? এবারে এরপরের জিনিস যেটা জানতে হবে, যেমন তারপরে হচ্ছে যে নর্মাল ইয়ার, যেটা আমরা বলছি নর্মাল ইয়ার, সেখানে কতগুলি অতিরিক্ত দিন থাকে। আমাদের এখানে ওই অতিরিক্ত দিনের খেলা, অর্থাৎ এই অতিরিক্ত দিনগুলো নিয়েই হচ্ছে আমরা এই ডেগুলো বার করছি। নর্মাল ইয়ার মানে হচ্ছে 365 দিন, একে দেখবে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কতগুলো সপ্তাহ আছে একটা বছরে বেরিয়ে যাবে। দেখো 7 5 35, 15, 7 2 14, অর্থাৎ আমাদের ভাগশেষ 1 থাকছে। তাহলে নর্মাল ইয়ারে একটা অতিরিক্ত দিন থাকে, নর্মাল ইয়ারে একটা অতিরিক্ত দিন থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এবার ঠিক একই রকম ভাবে, ওকে, এবার ঠিক একই রকম ভাবে যদি আমরা একটা লিপ ইয়ারকে করি, লিপ ইয়ার সেই 7 দিয়ে ভাগ হবে, তাই তো? কিন্তু এখানে 365 দিনের জায়গায় 366 দিন হবে, 366 দিন। এবার দেখো এখানে 16 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এখানে ভাগশেষ থাকবে 2। তাহলে লিপ ইয়ার হলে সেখানে আমাদের ভাগশেষ হয়ে যাচ্ছে কত? 2। লিপ ইয়ার হলে এক্সট্রা দিন হচ্ছে আমাদের 2। তাহলে নর্মাল ইয়ারে হচ্ছে এক্সট্রা দিন 1, লিপ ইয়ারে হচ্ছে এক্সট্রা দিন 2। এইটুকু বোঝা গেছে সবার? স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা খাতায় কপি করতে পারো এগুলো। তারপরে যেটা মাথায় রাখতে হবে, এই যে লিপ ইয়ার বা অধিবর্ষ বলছি, একটা এক্সাম্পল দিলে ভালো হবে। ধরো আমাদের 2004 সাল, এটা একটা অধিবর্ষ বা লিপ ইয়ার। জানবো কি করে? অনেকে জানো নিশ্চয়ই, কেন হচ্ছে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 যাতে হয়। 4 5 20, আমরা 0 নামলো এখানে, 0 0 4 4 1 4, হ্যাঁ, অর্থাৎ এখানে ভাগশেষ কিন্তু 0 হচ্ছে। তো এইরকম যে সালগুলো এরকম 4 দিয়ে ভাগ করলে শেষে ভাগশেষ 0 হচ্ছে, সেই বছরগুলো হচ্ছে লিপ ইয়ার। 2004, এবং তারপরে 4 4 করে এগোয় 2008, 2012, এরকম এগুলো হচ্ছে সব অধিবর্ষ। ক্লিয়ার গেল? বুঝতে পেরেছো নিশ্চয়ই কোনগুলো অধিবর্ষ কি করে জানলাম? তো এগুলো গেল ইয়ার ভিত্তিক। এবারে শতক, সেঞ্চুরি বলি, তাই না? যেমন হচ্ছে 400 শতক, 400 শতক, এটা একটা অধিবর্ষ। এরপরে অধিবর্ষ হচ্ছে 800 শতক। এরপরে যেটা হচ্ছে সেঞ্চুরি ওয়াইজ 1200, এটাও একটা অধিবর্ষ। 1600, এটাও একটা অধিবর্ষ। এবং আমাদের শেষ যেটা অধিবর্ষ হচ্ছে 2000। এবারে কেমন করে দেখবো, চেক করব? প্রত্যেকটাকে 400 দিয়ে ভাগ করব, যদি কাটে তাহলে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লিপ ইয়ার। ওকে, এটা গেল সেঞ্চুরি ওয়াইজ। এটা নিশ্চয়ই বোঝা গেছে যে এগুলো হচ্ছে অধিবর্ষ। 4 দিয়ে তো অবশ্যই ভাগফল 0 হবে, ভাগশেষ 0 হবে। এগুলো কিন্তু মূলত 400 দিয়ে ভাগ হবে। তো নর্মাল ইয়ারে থাকে 1 দিন বেশি, লিপ ইয়ারে 1 দিন বেশি। এবারে এই যে সেঞ্চুরি বললাম, যদি 400 যদি অধিবর্ষ হয়, তাহলে ধরো মনে করে আমি 100 বাড়ালাম,
অর্থাৎ 500 সালে এটা কি অধিবর্ষ নয়? বা কি জানবো কি করে? যখন এই 100 বাড়াচ্ছি এখান থেকে, তখন এক্সট্রা আমার এখানে কতগুলো এক্সট্রা কিন্তু দিন হচ্ছে, মানে এই 100 বছর যদি কখনো বাড়ে সেখানে এক্সট্রা দিন কত হবে? যদি 100 বছর হয় তাহলে এক্সট্রা দিন হবে, দেখো নর্মালি 100 যেটা এই বছরটাতে কতগুলি অধিবর্ষ আছে, অর্থাৎ লিপ ইয়ার কটি আছে, কটা নর্মাল ইয়ার আছে। যদি আমরা এটাকে ভাগ করি ভালো করে, দেখো 25 4 100, কিন্তু আমাদের তো মেন উদ্দেশ্য হচ্ছে এই 100 বছরটাতে হচ্ছে, অর্থাৎ 100 বছরটাকে ধরা যাবে না, অর্থাৎ এখানে 99 ইয়ারটাকে দেখতে হবে এখানে কটি অধিবর্ষ আছে। একে 24 দিয়ে ভাগ করে নাও, সরি 4 দিয়ে ভাগ করে দেখবে 25 4 100 হয়, 24 4 হচ্ছে 24 4 হচ্ছে সম্ভবত 96। ওকে, 4 4 16, 4 2 8 1 9, হ্যাঁ 96। ওকে, তো আমাদের এখানে টোটাল হচ্ছে 24টি, কত 24টি হচ্ছে লিপ ইয়ার, 24টি হচ্ছে লিপ ইয়ার, কতগুলি হচ্ছে 24। নর্মাল ইয়ার কত হলো? 24 যদি বেরিয়ে গেল তাহলে এখানে আর বাকি কত রয়েছে? 100। এই 100 থেকে 24 বাদ দিলে কত হয়? 76, তাই না? নর্মাল ইয়ার হচ্ছে 76। এবারে দেখো যেগুলো লিপ ইয়ার হবে, লিপ ইয়ার হলে কতদিন থাকে গো? 2 থাকে, তাহলে ইন্টু 2, 24 দুনে 48 যুক্ত 76 সমান কত হলো? হবে 48 আর 76, 6 8 14 4 হাতে 1, 7 4 11 1 12। এবার যদি 7 দিয়ে ভাগ করো, অর্থাৎ সপ্তাহ ওয়াইজ যদি করি, 7 একে 7, 124কে করে নাও, 7 একে 7, 5 4, 7 7 49, 4 এখানে 5, ভাগশেষ হচ্ছে অর্থাৎ 5। তো একটা 100 বছরে এক্সট্রা দিন হচ্ছে 5। ওকে, তাহলে 100 বছরে আমরা বের করে ফেললাম এক্সট্রা ডে হচ্ছে 5। ঠিক একই রকম ভাবে যদি 200 বছর হয়, তোমরা বার করবে, আমি এখানে বের করে রেখেছি, হচ্ছে 200 বছরে 3টা দিন, এগুলো হচ্ছে 3টা এক্সট্রা দিন, এগুলো সব আমি এক্সট্রা দিন বলছি। ঠিক সেই রকম ভাবে যদি 300 বছর হয়, তাহলে 300 বছরে কত হবে? 1 দিন। এরকম বের করেছি, এরকম যেরকম বের করলাম। আবার যদি 400 বছর হয়ে যায়, তখন কিন্তু কি হচ্ছে? লিপ ইয়ার হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ 400 ছিল, 400 থেকে এই যে 100 হলে 500, 200 হলে 600, 300 হলে 700, আবার 400 হলে কি হচ্ছে? 800, অর্থাৎ লিপ ইয়ার হচ্ছে। আর এই যে 400, এই সেঞ্চুরি বা এই 800 1200, এইসব লিপ ইয়ারগুলোতে দেখবে যে এখানে এক্সট্রা এই যে বিজোড় দিন সেগুলো কিন্তু থাকে না, 0 থাকে। তাহলে মূলত তোমাদের এই কটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি? যে নর্মাল ইয়ার হলে একটা এক্সট্রা দিন, লিপ ইয়ার হলে 2টো এক্সট্রা দিন, 100 হলে 5, 200 হলে, এবার এই অতিরিক্ত 100 হলে 5টা দিন, 200 হলে 3, 300 হলে 1, 400 হলে 0। ক্লিয়ার? এটাকে কপি করে নাও। এবারে এই যে 7টা দিন, আমরা সপ্তাহে যে 7টা দিন বলছি, এটা কি কেমন হবে? এটা কাউন্ট শুরু হবে সানডে থেকে। সানডে হচ্ছে 0, মানডে হচ্ছে 1, টিউসডে হচ্ছে 2, ওয়েডনেসডে হচ্ছে 3, তারপরে থার্সডে হচ্ছে 4, ফ্রাইডে হচ্ছে 5, আর স্যাটারডে হচ্ছে 6। ক্লিয়ার? 1 2 3 4 5 6 7 দিন কমপ্লিট হয়েছে। এই যে আমরা যে বিজোড় সংখ্যা বার করছিলাম যে কতগুলি দিন এক্সট্রা হচ্ছে, তার উপর নির্ভর করে কিন্তু আমাদের এই যে আমরা যে সাল এবং যে ডেট দেখে করছিলাম, এইভাবে করছিলাম। এটা একটু ক্লিয়ারলি করে নাও, আশা করি করে নিয়েছো, তুলে নিয়েছো। এবার আমি প্রশ্নে ফিরে আসি, আমি তোমাদের কেমন করে করছিলাম এবারে বোঝাই। প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন তোমাদের যেটা দিয়েছিলাম যে 2009 সালের 15ই জানুয়ারি, এই ডেটটা দিয়েছিলাম, তাই না? 2009 সালের 15ই জানুয়ারি, এটা ছিল আমার প্রশ্ন। তাহলে দেখো আমরা তো লিপ ইয়ার ধরেছিলাম কি 2000,
যখন আমরা ক্যালকুলেশন করব কিভাবে, এই যে 2009টাকে ভাগ করে নেব কি করে, প্রথমে অধিবর্ষ ওয়াইজ 2000 প্রথমে, তারপরে এক্সট্রা কত বছর, 9 বছর, তারপরে এক্সট্রা দিন কত, দিনটাকে কাউন্ট করব, ডে। ঠিক আছে, এখানে আমরা যেটা হচ্ছে 15। ওকে, এবারে মান বসাতে হবে। যদি 2000 সাল লিপ ইয়ার হয় তার মান হচ্ছে 0, একটু আগে দেখিয়ে দিলাম সেটা। এবারে 9 হচ্ছে মানে 2009 সাল, 2009 সাল এই পর্যন্ত অর্থাৎ 2001 থেকে 2009 অবধি এই সময়ের মধ্যে কটি অধিবর্ষ আছে? আমরা জানি 2004 একটি অধিবর্ষ আর একটা হচ্ছে 2008 একটি অধিবর্ষ। তো মোট হচ্ছে দুটো লিপ ইয়ার। নর্মাল ইয়ার কত? 9, 2009। 2009-এর কিন্তু 2009 সালটাকে আমরা ধরবো না, 2008 অবধি ধরবো। তো সেখানে যদি 8টির মধ্যে 2008-এর মধ্যে দুটো লিপ ইয়ার বেরিয়ে গেল, আর কটা আছে? 6টি। তাহলে নর্মাল ইয়ার হচ্ছে 6টি। এবারে আমরা কি করেছিলাম, যদি লিপ ইয়ার হয় তাহলে ইন্টু 2 পড়তাম। তাহলে এখানে লিপ ইয়ার 2 ছিল, তাহলে 2-এর সাথে এক্সট্রা যখন 2 যোগ হবে 4 হবে, তাই না? 4। নর্মাল ইয়ার কত ছিল? নর্মাল ইয়ার 6 বছর ছিল, 6 প্লাস 6। এবারে নর্মাল ইয়ারে বিজোড় সংখ্যা বা এক্সট্রা দিন কত থাকে? 1টি। আমরা দেখিয়েছিলাম, একটু দেখে নেবে যে নর্মাল ইয়ারে থাকে 1 দিন এক্সট্রা, তাই সেখানে 1 গুণ হবে। তাহলে কত হবে? 4 6 10। তাহলে আমার এই পর্যন্ত যে ইয়ার ওয়াইজ বিজোড় সংখ্যা বা দিন সংখ্যা কত বেরোলো? 10। তারপরে ডে, জানুয়ারি মাসের 15 তারিখ, তার মানে জানুয়ারি মাসের 15 তারিখ মানে 15 দিন। এবারে যোগ করে দেখো, 15 10 কত হচ্ছে? 25, তাই না? এবারে আমাদের কিন্তু ডে বার করতে হবে, তাহলে 7 দিয়ে ভাগ করো, উইক দিয়ে ভাগ করলে আমরা জানি 7 3 21, 7 3 21, তাহলে এক্সট্রা 4 থাকছে। তাহলে যদি আমরা দেখি 0 যদি সানডে হয়, 1 হচ্ছে মানডে, 2 হচ্ছে টিউসডে, আর 3 হচ্ছে ওয়েডনেসডে, আর 4 হচ্ছে থার্সডে। অর্থাৎ 4-এর জন্য আমাদের ডে হচ্ছে থার্সডে, তাই আমাদের উত্তর হচ্ছে থার্সডে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, যদি কেউ বুঝতে না পেরে থাকো আরেকটা এক্সাম্পল যেটা দিয়েছিলাম সেটা বোঝায়। কি দিয়েছিলাম? 2010 সাল দিয়েছিলাম এবং 3রা ফেব্রুয়ারি দিয়েছিলাম, তাই না? 2010 সালে 3রা ফেব্রুয়ারি দিয়েছিলাম। এবারে দেখো, ভেঙে নাও। 2010 সালকে কি করে করব? 2000 প্রথমে যুক্ত 10, 2010 যেহেতু, যুক্ত 3রা ফেব, এই 3রা ফেব। এবার দেখো কি করে হচ্ছে। 2000-এর জন্য মান কত হচ্ছে? 0, কারণ 2000 হচ্ছে একটা অধিবর্ষ হলে 0, মানে এখানে সেঞ্চুরির অধিবর্ষ হলে 0। এমনি লিপ ইয়ার অধিবর্ষ হলে এক্সট্রা 2 দিন থাকছে, তাই না? দেখো এবারে 10, মানে 2010 হলে আমরা 2010টাকে ধরবো না, কতকে নেব? 2009 অবধি নেব। তো 2009-এর মধ্যে কটি লিপ ইয়ার আছে? সেই 2টি লিপ ইয়ার, 2টি লিপ ইয়ার। এবারে নর্মাল ইয়ার কত? যদি 2 হয় তাহলে এক্সট্রা ভাগ করলে কত? 9 অবধি 7 বছর। তাহলে 2 গুণিত কত? 2, এটা বছর, 2 বছর হচ্ছে লিপ ইয়ার, এবং 7টা নর্মাল ইয়ার, 7-এর সাথে একটা এক্সট্রা দিন থাকে, 7 একে 7 সমান 4 যুক্ত 7, 4 7 11। আমার এই ক্যালকুলেশনটা বেরিয়ে গেল। তারপরে থাকছে 3রা ফেব্রুয়ারি। এবার এইখানে একটা সমস্যা, কারণ সেখানে জানুয়ারি প্রথম মাস ছিল, তাই 15 দিন ধরে নিয়েছিলাম। এখানে দেখো ফেব্রুয়ারি মাস কোন মাসের পরে আছে? জানুয়ারি মাসের পরে। এবার জানুয়ারি মাসে কতগুলো দিন? 31 ডেজ, তাই না? জানুয়ারি মাসের। এবার এটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 4 28, এক্সট্রা দিন কত থাকলো? 3। তাই আমি এখানে পুরো দিন না লিখে আমি এক্সট্রা এখানে 3 লিখবো। জানুয়ারির জন্য হচ্ছে আমার এক্সট্রা 3 দিন। এবারে ফেব্রুয়ারি কত? ফেব্রুয়ারিতে 3 দিন রয়েছে, তাহলে আমার কত এক্সট্রা দিন? 3 যুক্ত 3 6। তাহলে আমি এখানে 6 লিখলাম। 6 কি করে হলো বুঝতে পেরেছো তো নিশ্চয়ই? দেখো এবারে হচ্ছে 11 6 17, ক্লিয়ার? 7 দিয়ে ভাগ করে সপ্তাহ ওয়াইজ, 7 2 14। এবারে আমার এক্সট্রা কত করে থাকছে? এখান থেকে
3, অর্থাৎ আমাদের সেই সপ্তাহের 3 নম্বর দিন কোনটা? 0 যদি সানডে হয়, 1 হচ্ছে মানডে, 2 হচ্ছে টিউসডে এবং 3 হচ্ছে ওয়েডনেসডে, অর্থাৎ আমাদের অ্যান্সার ওয়েডনেসডে। এন্ড ডাউট? কোনো সমস্যা, কোনো সন্দেহ? আশা করি থাকবার কথা নয়। যদি থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি আবার এটাকে বোঝাবো। ক্লিয়ার? চলো এবারে আমরা একটু অতিরিক্ত কোয়েশ্চেন করি। আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে আলোচনা করছি, বা তাছাড়া যদি আরও কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি আমি সেগুলো একটু আলোচনা করছি। এই যে একটা পেয়েছি, বলছে জানুয়ারি 1, 1995 সাল, সেদিন হচ্ছে সানডে। জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 1995 সাল হচ্ছে সানডে। এরপরে বলছে তাহলে একই 1 জানুয়ারি 1996 সালে কি দিন হবে? তাই না? তো খুব দারুণ প্রশ্ন। এবারে আমরা খুব অনায়াসে করতে পারি। দেখো কি বলেছে, এই 1995 সাল, সেখান থেকে 1 বছর বেড়েছে 1996 সালে। এবারে ভালো করে দেখো 1996 সাল কি লিপ ইয়ার নাকি নর্মাল ইয়ার? বলো। লিপ ইয়ার মানে অধিবর্ষ, মানে 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 3 9, 4 9 36, 3 4 9 36, অবশ্যই লিপ ইয়ার। 2000 সাল যদি লিপ ইয়ার হয়, 4 বছর কমিয়ে আনলে লিপ ইয়ার। তো অধিবর্ষ হলে কি হয়? ওদিন 2টো দিন বাড়ে ওই বছর। তাহলে এখানে 1995 সালে যদি আমার এখানে কি বলে, এখানে যদি আমার থাকতো, এখানে 1995 সালে যদি জানুয়ারি হয়ে থাকে, জানুয়ারি মাসের 1 তারিখ যদি সানডে হয়ে থাকে, তাহলে 1996 সালে কত দিন হচ্ছে? এবার 1996 সালে কিন্তু একটা লিপ ইয়ার হওয়ার দরুন এটা হচ্ছে কিন্তু 2 বাড়ার কথা, কিন্তু আমাদের তো মেন এখানে 1996 সালে তো আমরা ঢুকিনি। 1996 সালের কিন্তু 1 জানুয়ারি চেয়েছে। তাহলে এখানে লিপ ইয়ার 2, এই যে অতিরিক্ত সংখ্যা, এটা নিয়ে ভাবার একেবারে দরকার নেই। আমাদের কাজ হচ্ছে 1995 নিয়ে। 1995 হচ্ছে নর্মাল ইয়ার। নর্মাল ইয়ার মানে হচ্ছে 1 বৃদ্ধি পাবে, তার মানে 1995 সালে যে দিন জানুয়ারিতে ছিল তার সাথে 1 দিন বাড়বে। অর্থাৎ যদি সানডে হয় তার সাথে 1 দিন বাড়লে মানডে হবে। ক্লিয়ার? কি করে করলাম বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে আমাদের যে ডেটটা দিয়েছে জানুয়ারি, 1 জানুয়ারি 1995 সাল, সেই রকমভাবে 1996 সালে 1 জানুয়ারি কত হবে? তো এখানে যদিও চেয়েছে 1996, অর্থাৎ সেটা একটা অধিবর্ষ, কিন্তু সেই বছরে আমরা ঢুকছি না, তার প্রথম দিনের আলোচনা। অর্থাৎ 1995 থেকে 96 যাওয়া হচ্ছে, তাহলে কত বাড়ছে? 1টা দিন বাড়ছে, তাই না? অর্থাৎ এখান থেকে একটা এক্সট্রা ডে হয়, কারণ এটা হচ্ছে নর্মাল ইয়ার, তাই 1 দিন বাড়বে। সানডে থেকে 1 দিন বাড়লে হচ্ছে এখানে মানডে হবে, কারণ একই দিন চেয়েছে, একই ডেটে চেয়েছে। তারপরে প্রশ্ন চলো। এরপরের প্রশ্নটা হচ্ছে খুব দারুণ প্রশ্ন একটা। এটা 1998 সালের পরীক্ষাতে এসেছিল। দেখে নিই একটু জাস্ট। না, এই প্রশ্নটা না, যেটা আমি আলোচনা করলাম, এই প্রশ্নটা এসেছিল 2009 সালে। ওকে, আবার একটা প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন, চলো আলোচনা করি। এটা হচ্ছে 1998 সালে এসেছিল। বলছে ইফ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ ইজ সানডে, একটা মাস, যে কোনো মাস হতে পারে, একটা মাসের প্রথম দিন যদি সানডে হয়, এটা হচ্ছে প্রথম দিন, ফার্স্ট ডে। ফার্স্ট ডে হচ্ছে কি সানডে। যদি প্রথম দিন রবিবার হয়, তাহলে হোয়াট ডেট উইল বি 3 days আফটার দ্য 4th ওয়েডনেসডে? অর্থাৎ এই মাসের প্রথম দিন হচ্ছে কি, হচ্ছে সানডে। এবার এই মাসের বুধবার ওয়াইজ ওয়েডনেসডে, এই বুধবার ওয়াইজ, আমি কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা স্লাইডে দিয়ে দিয়েছি, দেখবে। বুধবার ওয়াইজ
চতুর্থ বুধবারের পরে, প্রথম বুধবার তো আসছে, তার ফোর্থ ওয়েডনেসডের অর্থাৎ চতুর্থ বুধবারের 3 দিন পরে 3 days আফটার, 3 দিন পরে যে ডেটটি হবে তার ডেট কত, তারিখ কত। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে আমরা এতক্ষণ অবধি ডে করে এসেছিলাম, এবারে কিন্তু ডেট আসছে, তারিখ বার করতে বলছে। ওকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি এটাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ প্রিভিয়াস ইয়ারেও এসছে। তাহলে কি চেয়েছে দেখো, প্রথমে যেটা পেলাম যেটা হচ্ছে 1 তারিখ, অর্থাৎ ফার্স্ট যে কোনো মাসের 1 তারিখ হচ্ছে কি বললাম, সানডে। তাহলে 2 হচ্ছে মানডে, 3 হচ্ছে টিউসডে, 4 হচ্ছে ওয়েডনেসডে। তাহলে আমাদের প্রথম বুধবার আমি পেয়ে গেলাম। প্রথম বুধবার হচ্ছে 4th, ওই মাসের 4 তারিখ। তাহলে 4 তারিখ হচ্ছে বুধবার, পেয়ে গেছি 4th। এবারে এটা প্রথম বুধবার গেল, ফার্স্ট ওয়েডনেসডে। এবারে সেকেন্ড আসবো, সেকেন্ড 4-এর সাথে 7 যোগ করে দাও, 11 তারিখ হচ্ছে সেকেন্ড ওয়েডনেসডে। 11-এর সাথে 7 যোগ করো, 18 হচ্ছে থার্ড ওয়েডনেসডে। তারপরে কি বলেছে, 18 সাথে তারপরে আবার চতুর্থ চেয়েছে, 18 সাথে 7 যোগ করো, 25 হচ্ছে ফোর্থ ওয়েডনেসডে। তাহলে আমাদের চতুর্থ ওয়েডনেসডে পেয়ে গেছি। তারপরে বলেছে এই চতুর্থ ওয়েডনেসডের পরে কদিন পরে, 3 দিন পরে। তাহলে 25-এর পরে 3 যোগ করো, 25 3 28। তাহলে তারিখটা হবে 28। ঠিক বললাম, ভুল বললাম? 25 তো সেদিন তারিখ, তার সাথে 3 দিন যোগ হবে, তাহলে 25 26 27 28। কি হলো, ভুল হচ্ছে না? 3 দিন গেল, 28 তারপরের দিন, কারণ বলেছে 3 দিনের পরের দিন, তার মানে আমাদের 28 নয় 29তম দিনটি চেয়েছে। তাহলে 29তম, ওটা হচ্ছে তারিখ, 29 তারিখ। এবার দিনটাও বলে দিই, তাহলে যদি আমাদের এখানে ওয়েডনেসডে হয়, তারপরে বুধবারের পরে বৃহস্পতিবার, তারপরে হচ্ছে শুক্র, শনি, রবি, তাহলে ওটা সানডে হবে, অর্থাৎ রবিবার হবে। এবং সেই তারিখটা হবে 29 তারিখ, কারণ 3 দিন পরে চেয়েছে, অর্থাৎ যে দিনটি রয়েছে তার সাথে 3টা দিন যাবে এবং তারপরের দিন। ক্লিয়ার? এটা গেল একটা প্রশ্ন। ওকে, এর পরবর্তী একটি আকর্ষণীয় প্রশ্ন রয়েছে। দেখো, বলেছে 13ই আগস্ট, 13th অগস্ট 1947, 1947 সালের 13ই আগস্ট। এটা কেন বলছি, এটা কেন ইন্টারেস্টিং দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কেমন করছিলাম আমরা, 1947 সালকে প্রথমে ভাঙছিলাম। তো এবারে ভাঙবো কি করে, কারণ এখানে এর যে 1947 এই সালটা কিন্তু আমরা 2000-এর জায়গায় যেটা করছিলাম 2009-এর ক্ষেত্রে, এখানে ডিফারেন্ট। কারণ সেঞ্চুরি ওয়াইজ দেখো, সেঞ্চুরি ওয়াইজ প্রথমে 400 শতক ছিল, 800, 1200, 1600, তারপরে 2000, তাই না? এবারে 2009, 2010 এই সালগুলো কিন্তু এর পরবর্তী, কিন্তু এখানে 1947 এই যে সালটি, 47 সালটি, এটা হচ্ছে এর পরবর্তী। তার মানে আমাকে কিভাবে করতে হবে, প্রথমে এখানে যখন 2000 লিখছিলাম, এখানে লিখতে হবে 1600 যুক্ত, এবারে 1900 করতে গেলে 16 সাথে 300 যোগ করতে হবে। আমরা দেখিয়েছিলাম যে 300 কিভাবে হয়েছিল, 300 সাল হলে কি হয়। তারপরে হচ্ছে 47, তাই না? এবং অবশেষে হচ্ছে 13ই আগস্ট। 13ই আগস্ট, এই বড় একটা ক্যালকুলেশন কিন্তু আমাদের বার করতে হবে এখানে। এবারে এটা কি করে করব, দেখো প্রথমে এই যে সেঞ্চুরি 1600, যেরকম 2000, এই যে লিপ ইয়ার, এগুলো হচ্ছে সেঞ্চুরি ওয়াইজ লিপ ইয়ার, আর এদের মান হচ্ছে অ্যাকচুয়ালি 0।
ওকে, এরপরে 300 300 হলে কত বলেছিলাম, কত এক্সট্রা দিন থাকে, একটা এক্সট্রা দিন, কারণ 100 হলে 5, তারপরে 200 হলে 3 এবং 300 হলে 1 দিন এক্সট্রা থাকে 1। এরপরে হচ্ছে 47, অর্থাৎ 47 যে এই বছরটি, এখানে কটি আমাদের কিন্তু এখানে লিপ ইয়ার আছে, প্রথমে ভাগ করতে হবে। এবারে 47-এর আমরা 47টাকে ধরবো না, কারণ 1947 সালে সেই সালের তো কাজ, আমাদেরকে তার আগে 1946 অব্দি, অর্থাৎ 46-এর মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে, 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 6 থাকলো, 4 একে 4, অর্থাৎ দুটো এক্সট্রা, অর্থাৎ সরি দুটো বলছি, এখানে আমাদের 11টি এখানে অধিবর্ষ আছে। তাহলে 11টি অধিবর্ষ, তার মানে এখানে 11টি অধিবর্ষ হলে বাকি কত থাকছে, 46 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে, দেখো বাদ দিলে হচ্ছে 35, তাই না? 35টা নর্মাল ইয়ার, 11টা হচ্ছে অধিবর্ষ, আর যেগুলো অধিবর্ষ থাকে তার সাথে 2 গুণ হয়, আর যেটা নর্মাল ইয়ার 1 দিন থাকে তাই সেখানে 1 গুণ হয়। তাহলে 11 দুনে 22 যুক্ত 35 কত হচ্ছে 57, তাই না? 57 ডেজ। এবার এটাকে 7 দিয়ে এটাকে ভাগ করো, 7 7 49, 7 8 56, তাই না? 56, অর্থাৎ এখানে একটা এক্সট্রা দিন হচ্ছে, 56 হয়ে যাচ্ছে, একটাই থাকছে, তাই এখানে আমাদের এই যে 47 বছর থেকে কত দিন পেলাম, 1 দিন পেলাম, একটা এক্সট্রা দিয়ে পেলাম। এবারে আমরা 13ই আগস্ট, এবারে হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। দেখো এই 13ই আগস্ট যেতে হলে প্রথমে আমাদেরকে জানুয়ারিতে কতদিন এক্সট্রা থাকে দেখিয়েছিলাম, জানুয়ারি মাসে 31, 7 4 28, 3টা দিন এক্সট্রা থাকে। জানুয়ারি মাসে 31 মাস হলে 3টা দিন এক্সট্রা থাকে, তাই না? 3। এবারে থাকছে ফেব্রুয়ারি, এটা কোন সাল, 1947 সাল। 47 সাল কোনোভাবেই আমরা জানি যে এটা লিপ ইয়ার নয়, লিপ ইয়ার হলে 1 দিন থাকতো, কিন্তু যেহেতু 28 দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসে, 29 দিন নয়, এটা লিপ ইয়ার নয় বলে এখানে 0। ফেব্রুয়ারির পরে থাকে মার্চ মাসে আবার 31 তারিখ, অর্থাৎ এখানে আবার 3 আসবে, 3। এবার এপ্রিল মাসে থাকে 30 দিন, 30 দিন হলে 28 যুক্ত 2, অর্থাৎ 2 দিন এক্সট্রা। এবারে এপ্রিল গেল, মে মাসে আবার 30 দিন থাকে, সরি 31 দিন থাকে, 31 দিন হলে 3 দিন বেশি। এবারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুন মাসে কতদিন থাকে, জুন মাসে আবার 31 দিন, 31 দিন না, এটা হচ্ছে 30 দিন, জুন মাসে 30 দিন থাকে। আমরা এই হাতের এই যে গিটগুলো দিয়ে আমরা ভেবে থাকি, দেখবে এগুলো গিটগুলো দেখে বানাও, ঠিক হয়ে যাবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ জুন মাসে তাহলে কত থাকলো 2। এবারে জুন গেল, জুলাই মাসে আমাদের চাই না, কারণ জুলাই মাসে তো না, জুলাই মাসেও করতে হবে, কারণ জুলাই মাসে এটা আগস্ট মাসে আছে, জুলাই মাসেও 31 দিন, তাহলে সেখানে আবার 3। এবারে অগাস্ট মাসে বলেছে কত তারিখ, 13ই আগস্ট। তাহলে এই যে টোটাল যে নাম্বারগুলোকে যোগ করতে হবে, তাহলে 3 3 6 2 8 3 11 2 13 3 16, আর এখানে 13 হচ্ছে ওটা 16 তারিখ কত হচ্ছে 29, তাই না? আবার দেখে নিন, 13 3 16, 16 2 18 3 21, 21 2 23, 23 3 26, 3 29, হ্যাঁ 29 হচ্ছে 29। এবারে দেখো কত হচ্ছে 29, তাহলে এখানে হচ্ছে 31, টোটাল হচ্ছে 31। এবারে 7 দিয়ে ভাগ করো, 7 দুনে কত, সরি 7 দিয়ে ভাগ করলে যদি আসছে 7 3 21, 7 4 28, তাহলে 28 বাদ যাবে, তাহলে পড়ে থাকলো 3, অর্থাৎ 3 দিন এক্সট্রা হচ্ছে। তাহলে 3 দিন এক্সট্রা হলে তাহলে আমরা জানি যে 3 নম্বর দিন কি হচ্ছে, প্রথম দিন হচ্ছে রবিবার, দ্বিতীয় হচ্ছে সোমবার, মানে 1 হচ্ছে সোমবার, 0 অর্থাৎ ভালো করে আমরা দেখি না, 0 হলে সান, 1 হলে মান, 2 হলে টিউসডে, 3 হলে ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার। তাহলে আমাদের এখানে বুধবার হচ্ছে উত্তর। তাহলে এখানে আলাদা জিনিসটা কি, যতগুলো আগে করলাম, এখানে দেখো 1947 হওয়ার দরুন আমরা 2000 নিলাম না, এখানে আমাদেরকে তার আগের সেঞ্চুরি যেটা হচ্ছে 1600 প্রথমে নিতে হলো, ক্লিয়ার? তারপরে 300 কেন, 1600 থেকে আমাদের 1900 নিতে হবে, 300 নিতে হলো, তাই জন্য ভাঙে।
তারপরে 47 বছর, সেটাকে করলাম 47 নিলাম। তারপরে 13ই অগাস্ট তারিখটা নিলাম। ক্লিয়ার? তারপরে 1600, এটা সেঞ্চুরি ওয়াইজ লিপিয়ার, তাই জন্য 0, কারণ নর্মাল লিপিয়ারে 2 দিন এক্সট্রা থাকে, কিন্তু এখানে 0। তারপরে গেল 1 কেন হলো, এখানে 300-এর যে মান আমরা যেটা আগে দেখিয়েছিলাম যে 100 বাড়লে 500, মানে 100 বছর যদি বাড়ে সেখানে 5টা দিন এক্সট্রা হয়, 200 বছর যদি বাড়ে সেখানে 3টা দিন এক্সট্রা হয়, এবং 300 যদি বাড়ে 1 দিন এক্সট্রা হয়, করেছি। তারপরে এই একটা বেরিয়েছে কিভাবে, এই যে 47 বছর, ওই যে 1947, এই 47 বছরের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে, কতগুলি নর্মাল ইয়ার আছে। তো এখানে 47 বছর, যেহেতু আমরা সেই বছরের কাজটা নেব না, সেই বছর 1947কে নেব না, আগে করে এসেছি, এখানে 1946 অব্দি যাবো। সেই 46-এর মধ্যে দেখলাম যে 11টি অধিবর্ষ ছিল, বাকি 35টি ছিল নর্মাল ইয়ার, এবং সেইটাকে ক্যালকুলেশন করে 11-র সাথে 2 যোগ গুণ হবে, কারণ হচ্ছে লিপিয়ার মানে 2টো দিন এক্সট্রা থাকে, 11 দিনে 22, এবং সেখানে প্লাস 35 যোগ হলো 57 হলো, এবং সেই 57কে আমরা 7 দিয়ে ভাগ করলাম, কারণ সপ্তাহ তো 7 দিয়ে হয়, 7 8 56, অর্থাৎ আমাদের সেখানে বেরিয়েছিল একটা অতিরিক্ত দিন, তাই এই একটা অতিরিক্ত দিন। তারপরে এই যে 29টা দিন কি করে বার করলাম, প্রত্যেক মাসে কতগুলো অতিরিক্ত দিন আছে, যেরকম জানুয়ারি মাসে যদি সপ্তাহ দেখি সেখানে 31 দিন থাকার জন্য 7 4 28, 4টা সপ্তাহ অতিরিক্ত 3 দিন, এই যে। আবার ফেব্রুয়ারি মাসে 28 দিন থাকে, কারণ এটা হচ্ছে অধিবর্ষ নয়, তাই জন্য 28, তাই জন্য সেখানে 7 4 28 হয়ে গেলে 0, এক্সট্রা দিন থাকে না। ঠিক মার্চ মাসে 31 দিন থাকে, তাই জন্য এখানে মার্চ মাসের জন্য এখানে 31 দিনের জন্য 3 দিন এক্সট্রা হচ্ছে। এরকমভাবে ক্যালকুলেট করে আমরা অগাস্ট অবধি গেলাম, সবগুলোকে যোগ করলাম, দেখো 29 হলো। তারপরে তো দেখলাম ক্যালকুলেশনটা কীভাবে হলো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। ওকে, যদি এরপরেও যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি লাইভ আসার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই থাকো। আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন করবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব বেটার করবে, এবং সবথেকে বড় কথা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এবং সবসময় মাস্ক পরো, যেরকম ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যেরকম খাবার খাওয়া উচিত সেগুলো খাও। কারণ রীতিমতো আমি কিন্তু পজিটিভ ছিলাম এবং আমার খুব সাফার করতে হয়েছে। আমি চাই তোমরা কেউ সাফার না করো, আর যদি করে থাকো কেউ সাফার, তাহলে বলবো সমব্যথী রইল তোমার প্রতি, এবং সাবধানে থেকো। কারণ এটা হওয়ার পরে, পজিটিভ হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এর প্রভাবটা কিন্তু থাকছে, মানে এখানে শরীরটা অনেকটা উইকনেস থাকে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।